আজ শুভ অক্ষয় তৃতীয়া। আজকের দিনে সব শুভ শুভ কাজ করা যায়, যা কিছু শুভ সূচনা করা যায়, বাড়ির ভিত তৈরির কাজ করা যায়, যা কিছু শুভ ভাবনা সব কিছু করা যায়। আজকে জগন্নাথ দেবের চন্দন যাত্রা শুরু আজ থেকে, আর আজ থেকে জগন্নাথ দেবের রথ তৈরি শুরু হয়। আর গঙ্গা মাতা আজকের দিনেই আমাদের ধরাধামে এসেছিলেন। আর মহাভারত, আমাদের যে পঞ্চম বেদ মহাভারত বলে, সেই মহাভারত লেখা শুরু হয় আজকের দিন থেকে। আর আজকের দিনে সুদামা, শ্রীকৃষ্ণ সখা সুদামা, উনি শ্রীকৃষ্ণের জন্যে অতি দরিদ্র ছিলেন, এক মুঠো পোহা এনেছিলেন শ্রীকৃষ্ণ তার বন্ধুর জন্যে। তো সেই পোহা শ্রীকৃষ্ণ গ্রহণ করেছিলেন অতি স্বাদের সাথে, আর নিজের সম্পত্তির 4/1 অংশ সুদামাকে দিয়ে দিয়েছিলেন। সুদামা অনেক 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 সুন্দর বাড়ি হয়ে গেছিল সুদামার, ওই 4/1 সম্পত্তিতে অনেক ভালো ছিলেন। তো এইসব গল্প বলতে ভালো লাগছে। আজ অক্ষয় তৃতীয়া। আমরা গতকাল যে লালবাগ গিয়েছিলাম, সেই লালবাগের ঘোরা ভিডিওটা এখানে দিতে দিতে ভাবলাম যে আজ অক্ষয় তৃতীয়া সম্বন্ধে কিছু বলি। আমি অতিরিক্ত বেশি কিছু জানি না, যেটুকু জানি সেটুকুই বললাম। সবার মঙ্গল হোক। তো লালবাগে আমরা বেরিয়েছিলাম, খুব ভাল লাগছিল। এই রাস্তার ঘাট সব ছবির মতো সুন্দর। পার্ক নয়, লালবাগ সার্চ করলে দেখতে পাবেন। খুব সুন্দর একটা পার্কের মতো, অথচ ভেতরে অনেক শো হয়। শীতকালে শুনেছি ফ্লাওয়ার শো হয়, তারপরে আরও কী সব শো হয়। এখানে একটা গ্লাস হাউস আছে, তারপরে একটা বড় লেক আছে। আমরা সেই লেকের ধারে কতক্ষণ বসেছিলাম। আর অনেক বড় লেকের উপরে একটা সরু ফালি করে আবার ফুলের বাগানও আছে। কালকে আমি দিয়েছিলাম ভিডিওতে, দেখেছেন সবাই। তো আর পরিযায়ী পাখিরা উড়ে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে, খুব ভালো লাগছিল। আমি আর আমার মেয়ে দুজনে ঘুরে ঘুরে দেখেছিলাম। ফিরেছি দুপুরের দিকে।